নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ চাল কুমড়োর দুর্দান্ত স্বাদের আরও একটা রেসিপি শেয়ার করছি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর ঘন্ট। খুব সহজ আর সাধারণ একটা রেসিপি, মশলা বাটাবাটির কোনো ঝামেলা নেই, সময় খুব কম লাগে, অথচ টেস্ট হয় অসাধারণ। এখানে আমি আধখানা চাল কুমড়ো নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম মতো চিংড়ি মাছ, আর নিয়েছি 1 চা চামচ মতো 5 ফোড়ন। শুধুমাত্র 5 ফোড়নের সাহায্যে কোনো রকম মশলা ছাড়াই আজ চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট আপনাদের বানিয়ে দেখাচ্ছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা বন্ধুরা, আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজও আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। এবার গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাস অন করে দিয়ে তাতে আমি 5 ফোড়নটা দিয়ে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। 2-1 সেকেন্ডের মধ্যে ড্রাই রোস্ট হয়ে গেছে 5 ফোড়ন। এবার ওই কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলও যে খুব বেশি লাগে তাও নয়, খুব সামান্য পরিমাণ আমি তেল দিয়েছি। দেখুন, চা চামচে প্রায় 3 চামচ। ফোড়নে দিয়ে দিচ্ছি এখানে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর যে 5 ফোড়ন ড্রাই রোস্ট করেছি সেখান থেকে কিছুটা 5 ফোড়ন আমি এখানে দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। হাই ফ্লেমে পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু ভেজে নেব। খুব সহজ রান্না বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো রান্না খেয়ে থাকেন, একবার হলেও অন্তত এরমভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদ হয়। 2 কাঁচা লঙ্কা আমি একটু ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ। আমি এখানে ছোট ছোট চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা যেরকম পছন্দ সেরকম সাইজের চিংড়ি মাছ এই রেসিপিতে ব্যবহার করতে পারেন। খুব হালকা করে একটু মাছটাকে ভেজে নিতে হবে, চিংড়ি মাছটাকে। 1-2 সেকেন্ড পরে এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। 3-4 মিনিট এরকম ভাবে চাল কুমড়োটাকে একটু ভেজে নেব। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করবেন। আরো 1-2 মিনিট একটু নেড়ে নিতে হবে। হাফ চামচ দিয়ে দিলাম চিনি। আরো 1-2 মিনিট একটু নেড়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যেহেতু চাল কুমড়োটা খুব আমি ছোট ছোট করে কেটেছি বন্ধুরা, তাই রান্নাটা হতে খুব একটা বেশি সময় লাগবে না। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন, চাল কুমড়ো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এমনিতে খুব কচি চাল কুমড়ো বন্ধুরা, ওই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়েছে। চাল কুমড়োর ওপরেও কিন্তু সেদ্ধ হওয়ার ব্যাপারটা নির্ভর করে। দেখলেন, কোনো রকম গুঁড়ো মশলা আমি ব্যবহার করিনি, কেবলমাত্র লবণ হলুদ ছাড়া। আদা রসুনের কোনো প্রয়োজন নেই, শুধু একটু পেঁয়াজ দিলেই হবে, টমেটো দেওয়ারও কোনো দরকার নেই। খুব সহজ সাধারণ একটা রান্না। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু 1 চা চামচ মতো আটা। আটাটাকে একটু জলে গুলে আমি একটু দিয়ে দিলাম, যাতে রান্নাটা একটু মাখো মাখো হয়, খেতে ভালো লাগবে, দেখতেও সুন্দর হবে। আপনারা আটার পরিবর্তে ময়দা দিতে পারেন, কর্নফ্লাওয়ার, অ্যারারুট, যেটা আপনাদের পছন্দ সেটা দিয়ে দিতে পারেন। এটা দিলে যে জলটা থাকে সেই জলটা একটু টেনে যায় এবং খেতে খুব ভালো হয়। ধনেপাতা ছিল বলে সামান্য আমি ধনেপাতা একটু নামানোর আগে দিয়ে দিলাম। যদি না থাকে তাহলে না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ মতো 5 ফোড়ন গুঁড়ো, অবশ্যই ব্যবহার করবেন। তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট। কত সহজ একটা রেসিপি, কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। এরকম ভাবে বাড়িতে বানিয়ে একদিন খেয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। যারা আমার নতুন চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।